আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। টপ নিউজ আর টেনে আবারও নজর রাখতে হচ্ছে আরজি করের দিকেই, তার কারণ দুর্নীতির তদন্তে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সিবিআই হানা। দুর্নীতি তদন্তে 15 জায়গায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। একে একে ছবি দেখাবো। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা, আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও এনচালিতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান ঠিক 7:45 নাগাদ। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে সেটা বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, যেখানে সকাল 6:50 নাগাদ সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। পৌঁছানোর পরেই ঢুকতে পারেন কিছুক্ষণ আগেও যেমনটা জানাচ্ছিলাম, 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করান সন্দীপ ঘোষ। তারপর তিনি বেরিয়ে আসেন 8:02 নাগাদ। 6:50 থেকে 8:02 পর্যন্ত প্রায় অপেক্ষা করেন সিবিআই আধিকারিকরা। তারপর ভিতরে ঢুকতে পারেন তারা এবং সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছন। প্রথমে 5 জনের একটি দল পৌঁছন, তারপর আরো একজন পৌঁছন। সেই সময়কার ছবিটা দেখাচ্ছি যখন সন্দীপ ঘোষ বেরিয়ে আসেন এবং নির্বাকভাবে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের কোনো উত্তর তো দেওয়া নয়। তারপর দরজা খুলে দেন এবং সিবিআই আধিকারিকরা ঢুকে যান ভিতরে। সন্দীপ ঘোষ একেবারে স্পিকটি নট, একটা শব্দ গরজ করেননি তিনি, এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। তারপর কিছুক্ষণ পর আরো একজন ঢোকেন, আরো এক আধিকারিক ঢোকেন ভিতরে, মোট 6 জন আধিকারিক, এবং তারপর আরো একজন আধিকারিক বেরিয়ে আসেন বেশ কিছু নথিপত্র নিয়ে, আবার ঢোকেন। এই মুহূর্তের ছবিটা ঠিক কি, তার কারণ প্রায় 1.5 ঘন্টা হতে যায়, ঘড়ির কাঁটায় এখন 10টা বাজে। ঠিক কি ছবি ধরা পড়ছে আরো বিস্তারিত জানাতে পারবে অমিত। সিবিআই কোন কোন জায়গাগুলোয় নজর দিচ্ছে, তার কারণ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো অভিযোগের পাহাড়। একেবারেই দেখো, 8:02 সন্দীপ ঘোষের দরজা খোলেন। তার আগে 1 ঘন্টা বাইরে অপেক্ষা করেন সিবিআই আধিকারিকরা। এখন ঘড়ির প্রায় 10টা বাজে। 2 ঘন্টা হলো সিবিআই আধিকারিকরা বলা যেতে পারে যে ভেতরে গিয়েছেন। 6 জন আধিকারিক রয়েছেন, মাঝে একজন আধিকারিক বেরিয়ে কিছু নথিপত্র তিনি নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আরজি করে প্রিন্সিপাল থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম বা সরকারি অর্থ তছরূপের অভিযোগ করেছেন খোদ সেই সময় ওখানে ডেপুটি সুপার পদে যিনি ছিলেন আক্তার আলী। কী ধরনের অভিযোগ তার বিরুদ্ধে? টেন্ডার বহির্ভূত ভাবে বিভিন্ন তার নিজের কাছের লোকেদেরকে দিয়ে বিভিন্ন কাজ সেখানে করানো হয়েছে। সেখানে এডুকেশন রিলেটেড ফান্ড তছরূপের অভিযোগ উঠেছে, মেডিকেল ওয়েস্টেজ বাইরে বিক্রি করে দেওয়া, এমনকি দেহ লোপাটের মতো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই সমস্ত বিষয় থেকে তিনি কতটা মুনাফা পেয়েছেন না, তারই কিন্তু তদন্ত এই মুহূর্তে হচ্ছে। অর্থাৎ যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই গতকাল এফআইআর করেছে এবং আজকে বলা যেতে পারে প্রায় সকালে 6:50 সিবিআই আধিকারিকরা পৌঁছে যান বেলেঘাটার সন্দীপ ঘোষের বাড়ির সামনে। তারপর থেকে 1 ঘন্টা তাদেরকে বাইরে অপেক্ষা করতে হয়। আমরা দেখেছি একাধিকবার ডাকা হয়, ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। যখন তিনি বেরিয়ে এলেন 8:02 ঘড়িতে, কার্যত তিনি নির্বাক। সিবিআই আধিকারিকদের দেখলেন, ক্যামেরার দিকে তাকালেন, কার্যত নির্বাক, এবং কিছু সময় নিলেন, তারপরে দরজা খুলেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তার বাড়ির ভেতরে রয়েছেন। কিন্তু আর্থিক অনিয়ম বা আর্থিক দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হবে সিবিআই আধিকারিকদের তরফে। একই সঙ্গে তার সময়কালে যাদেরকে তিনি তার নিজের ঘনিষ্ঠদের বরাত পাইয়ে দিয়েছিলেন বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে, কিসের ভিত্তিতে বরাত পাইয়ে দেওয়া হলো, সেই সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা। অমিত, তুমি যখন এই ডকুমেন্টস খতিয়ে দেখার কথাই বলছো, কিছুক্ষণ আগেও তুমি যেটা জানাচ্ছিলে যে প্রথম 5 জন আধিকারিক ঢোকেন, তারপর আরো একজন যান, কিছুক্ষণ পর একজন বেরিয়ে আসেন বেশ কিছু নথিপত্র নিয়ে, আবার ঢোকেন। সেই আপডেটটা একটু চাইবো, কি জানা যাচ্ছে? একেবারে সিবিআই একজন আধিকারিক আমরা দেখলাম যে তিনি 8:35 বা 40 হবে সেই সময় তিনি বেরিয়ে গিয়েছিলেন গাড়ি নিয়ে। যেটা সূত্রের দাবি, তিনি তাদের সিবিআইয়ের যে অফিস রয়েছে সেখানে তিনি পৌঁছেছেন এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র তিনি নিয়ে আসেন এই মামলা সংক্রান্ত। কারণ গতকালই এসআইটির তরফে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের গড়ে দেওয়া যে এসআইটি, তারা যেহেতু এনকোয়ারি করছিলেন এই সন্দীপ ঘোষ সহ যে সমস্ত শীর্ষকর্তা আরজিকর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক তছরূপের, সেই সংক্রান্ত নথি যেহেতু সিবিআই দপ্তরে রয়েছে, তারই কিছু নথি সিবিআই আধিকারিক গিয়ে নিয়ে আসেন এবং সেই সমস্ত নথির ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বাড়ি, এই যে 4তলা যে বাড়ি, সেই বাড়িতে বিভিন্ন জায়গাতে কিন্তু
তল্লাশি অভিযান চালানো হবে এবং আরও নথির খোঁজ, আরও তারা তথ্য হাতে পেতে চাইছে। কারণ যে সমস্ত অভিযোগ রয়েছে তাকে ঘিরে, সেই সমস্ত অভিযোগের নিশ্চয়ই তথ্য প্রমাণ থাকবে, নিশ্চয়ই ডকুমেন্টস থাকবে, নথি থাকবে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের বাড়িতে যেমন অভিযান চালানো হচ্ছে, একই সঙ্গে আরজি করেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন। কারণ তিনি অধ্যক্ষ হিসেবে তার অফিস ছিল আরজি করে, সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন এবং সেখান থেকেও নথির সন্ধান তারা করতে চাইছেন। কারণ যে ধরনের অভিযোগগুলো উঠেছে, সেক্ষেত্রে কোভিড ফান্ড যে অ্যালার্ট ছিল সেখান থেকেও আর্থিক তছরূপ হয়েছে, এডুকেশন ফান্ড থেকেও আর্থিক তছরূপ হয়েছে, এমনকি ওষুধ কেনাবেচা বা হাসপাতালের নিত্য প্রয়োজনীয় যে চিকিৎসা সামগ্রী কেনা হয়েছিল সেখানেও গরমিল পাওয়া যাচ্ছে, এমনও কিন্তু অভিযোগ রয়েছে। একেবারে অমিত, একেবারে ভুরি ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু আরো একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তার কারণ সঞ্জয় বশিষ্ঠ এন্টালির দিকেও আমরা অবশ্যই নজর রাখার চেষ্টা করব। প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও পৌঁছে গিয়েছেন, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে আমরা নজর রাখবো দেবাশিস সোম, সেখানেও পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে যান। কতজন আধিকারিক সেখানে রয়েছেন, কি ছবি, কি আপডেট পাচ্ছ, কোন কোন দিকে নজর দিচ্ছে সিবিআই আধিকারিকরা, কেনই দেবাশিস সোমের নাম জড়ালো, কি কারণ? অত্যন্ত তিনি ঘনিষ্ঠ এই সন্দীপ ঘোষের। তিনি ফরেন্সিক ডিপার্টমেন্টের অধ্যাপক এবং তিনি আরজিকর মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানে তিনি কর্মরত ছিলেন। এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, সেই অভিযোগে তারও যোগসূত্র রয়েছে বা তারও সহযোগিতা রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন তৎকালীন ডেপুটি সুপার এবং ভিজিলেন্সকে সেই অভিযোগ দেন। সেক্ষেত্রে দেবাশিস সোমের বাড়িতেও আজকে সকালে সাতটার কিছু পরে সেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে তার স্ত্রী প্রথমে দরজা খোলেন এবং সিবিআই আধিকারিকরা তাদের নিজেদের পরিচয় দেন এবং কোন মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করা বা সার্চ অপারেশনে এসছেন সেই বিষয়টি জানানো হয় এবং তারপরে সিবিআই আধিকারিকরা ভেতরে যান এবং দেবাশিস সোম বাড়িতেই রয়েছেন বলে সূত্রের দাবি। সেক্ষেত্রে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে ঘিরে, তার ঘনিষ্ঠ মহলের সঞ্জয় বশিষ্ঠ, দেবাশিস সোম, তাদেরকে ঘিরেও কিন্তু সেম একই অভিযোগ। সেক্ষেত্রে তার ভূমিকা কী ছিল, তার রোল কী ছিল, তিনি কীভাবে সহযোগিতা করেছেন সন্দীপ ঘোষকে, সমস্ত বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে এই জায়গা থেকেই সিবিআইয়ের যে দুর্নীতি দমন শাখার যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন। অবশ্যই নজর রাখো অমিত পরিস্থিতির দিকে। আমরা এবার নজর রাখবো, যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলাম, যে প্রাক্তন সুপার এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। ঠিক 7:45 নাগাদ 6 থেকে 7 জন আধিকারিক তারা পৌঁছে যান। কিন্তু কেন, কোন সূত্র ধরে, কি কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতা, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো এই মুহূর্তের ছবিটা, কারণ 7:45 থেকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, বেশ অনেকক্ষণ ধরে সিবিআই আধিকারিকরা রয়েছেন, সার্চ অপারেশন চলছে। এই মুহূর্তের ছবিটা, কোন কোন অভিযোগ? অর্পিতার কাছেই যাব। অর্পিতা, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো এবং এই আরজিকর দুর্নীতি তদন্তে সিবিআই আনা সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও প্রাক্তন সুপার আরজিকরের কি কারণ, কোন কোন দিকগুলো সিবিআই আধিকারিকরা দেখছেন? 7:45 থেকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। দেখো, তোমাকে জানাই যে আরজি করে যে টেন্ডার দুর্নীতি মামলা, সেই মামলা হাইকোর্টের নির্দেশে সিবিআই আধিকারিকরা তদন্তভার হাতে নেয় এবং গতকালকে তারা সমস্ত নথি তারা হাতে পায় এবং তারপরে তারা এফআইআর দায়ের করে। আজকে সকাল থেকে সিবিআই আধিকারিকরা তৎপর। একদিকে যেমন সন্দীপ ঘোষের বাড়িতে চলছে তল্লাশি, সেরকম কিন্তু অপসারিত যিনি সুপার অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছে। আমি একটু ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন খোকন দাসকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে ঠিক এই উপরের যে
নজর রাখো, আমরা ছবি দেখাচ্ছিলাম আপনাদের সকাল থেকেই, কিন্তু রবিবার সকাল থেকে 15 জায়গায় সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন এবং এর আগে আপনারা দেখছিলেন যে এই তদন্ত কিন্তু করা হচ্ছিল সিটের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে সিট গঠন করে দেওয়া হয়েছিল এবং গতকালই এফআইআর রুজু করা হয় সিবিআই এর তরফ থেকে, কারণ মামলা হস্তান্তর হয় সিট থেকে এফআইআর, সিট থেকে সিবিআই এর কাছে যায় এবং গতকালই সব নথি হস্তান্তর করা হয় সিবিআই এর কাছে। তারপর এফআইআর রুজুর পর আজ থেকে অ্যাকশন মোডে সিবিআই, দেখা যাচ্ছে 15 জায়গায় আরজি করের এই দুর্নীতির তদন্ত। সকাল থেকে একদিকে সন্দীপ ঘোষের বাড়ির ছবি দেখাচ্ছি, কেষ্টপুরে দেবাশিস সোম, ডক্টর দেবাশিস সোমের বাড়ির ছবি দেখাচ্ছি, সঞ্জয় বশিষ্ঠ এন্টালিতে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও সিবিআই হানা এবং আরজি করেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আরজি করের আপডেট তো আপনাদের সামনে তুলে ধরবো, এই প্রত্যেকটা আপডেট তুলে ধরবো